পুরুষদের চোখের হেফাজত করা ফরজ। এই জিনিসটা, এটা আমি ইসলাম ধর্ম অনুযায়ী বলছি, আমি ইসলাম ধর্ম অনুসারী। আমি যদি ইসলাম ধর্মের কথা বলি তাহলে পোশাক কোনো ব্যাপার না। পর্দার নামে নারীদেরকে ইসলাম বন্দি করে রাখে, শুধুমাত্র বাচ্চা প্রজেক্ট, এটাই তাদের ক্যাম্পাস, তারা কাজ করতে পারবে না, ইসলাম নিরুৎসাহিত করে এবং তাই ঘটছে। তো ফলে যে পৃথিবীর প্রায় অর্ধেক জনগোষ্ঠী এই অবস্থায়, সেই পৃথিবী কিভাবে চলবে যেখানে নারীরা বন্দী, পর্দার নামে নারীরা বন্দী, এটা একেবারে মোটা দাগে বলা হয়ে থাকে। প্রথমত আমাদের মধ্যে যে ভুল কনসেপ্টটা আছে সেটি হচ্ছে পর্দা মানেই নারীর বিষয়টি চলে আসে, কিন্তু পর্দা যে পুরুষের জন্য আছে সেটি কিন্তু আমরা কখনোই তুলে ধরি না। সেটা তো আমরা করিও না, আমরা যাচ্ছে তাই করে বেড়াচ্ছি। বিষয়টি সেটি তো, কিন্তু ইসলাম তো বৈষম্য করেনি। ইসলাম পর্দার বিধান আরোপ করার ক্ষেত্রে নারীর উপর যেমন পর্দার বিধান আরোপ করেছে, ঠিক তেমনি পুরুষের উপর পর্দার বিধান আরোপ করেছে, যে পুরুষ তার চক্ষু নিচু রাখবে এবং পুরুষেরও শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ঢাকার ক্ষেত্রে রুলস মেনটেন করতে হবে, যে এই অঙ্গ প্রত্যঙ্গটাকে ঢাকতে হবে। ঠিক তেমনি নারীর ক্ষেত্রেও সে পর্দার বিধান দেওয়া আছে। সুতরাং মৌলিকভাবে পর্দার বিধান আরোপ করতে কোনো বৈষম্য করা নেই, এটি হলো প্রথম কথা। দ্বিতীয়ত, নারীদের বিষয়ে যেটি বলা হচ্ছে যে তাদেরকে ঘরে বসিয়ে রাখা হচ্ছে শুধু সন্তান জন্ম দেওয়ার জন্য, বিষয়টা আসলে তেমন নয়। বিষয়টিকে যদি আমরা এই সেন্স থেকে দেখি যে একজন নারী ঘর থেকে বের হয়ে, সে যদি সন্তান লালন পালন না করে, সে ঘর থেকে বের হয়ে কী করতেছে? সে ঘর থেকে বের হয়ে বসের খেদমত করতেছে, সে ঘর থেকে বের হয়ে আরও অন্য কোথাও আরও অন্য কারো অধীনে কাজ করতেছে। তো যখন দিন শেষে ঘর থেকে বের হয়ে অন্য কারো অধীনস্থ হয়ে কাজ করতে হচ্ছে, তো সেই কাজটা যদি সে বাসায় তার সন্তান সন্ততির জন্য করে, তার স্বামীর জন্য করে, আর বাইরের সকল কাজ যদি পুরুষ দেখাশোনা করে, তাহলে এটিতে তো কোনো বৈষম্য আমি দেখছি না, বরং এটিতে মেয়েদের জন্য সম্মান দেখছি। যে নারীরা কর্মক্ষেত্রে যেতে পারবে না, কাজ ইসলাম করতে পারবে না, এক্সাক্ট সেভাবে আপত্তি করে না। ইসলাম অবশ্যই পর্দা মেনটেন করে, সকল নারীরই অধিকার আছে, সে তার পর্দা মেনটেন করে এবং তার সন্তান সন্ততির দায়িত্ব যে আছে লালন পালনের, সেই দায়িত্বের প্রতি তার শতভাগ দৃষ্টি রেখেই সে যদি চায় কোনো কার্যক্রম পরিচালনা করতে, অবশ্যই পর্দা মেনটেন করে সে কার্যক্রম করতে পারে। এক কথায় নারীদের কর্মক্ষেত্রে যাবার ব্যাপারে ইসলামের বারণ নেই, বারণ হচ্ছে সেজন্য তার পর্দাটা। ইসলামের ইতিহাসে তো আমরা দেখি যে খাওলা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারা তো যুদ্ধের মাঠে অংশগ্রহণ করেছে, খালিদ ইবনে ওয়ালিদের সাথে ইয়ারমুকের যুদ্ধে অংশগ্রহণ করেছে। তো যেখানে যুদ্ধ পর্যন্ত সাহাবীদের যুগে নারীরা চলে গেছে, সেখানে তো আসলে কর্মক্ষেত্রে যেতে এক্সাক্ট সেভাবে বাধা দেওয়ার কোনো ওয়ে নাই।